বিকালের নাস্তার রেসিপির জন্য আমি প্রথমে মুরগির কলিজাকে এভাবে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এগুলি সব দেশি মুরগির কলিজা। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। আধা চামচের মতো দিয়েছি। ধনে গুঁড়ো আধা চা চামচ। মরিচ গুঁড়োটা আমি আধা চা চামচ দিয়েছি। সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো। বারবিকিউ সসটাও আমি ঠিক একই পরিমাণে দেব, 2 টেবিল চামচ পরিমাণের মতো। তো আসলে আমি এখানে বারবিকিউ সসটা দিয়েছি একটু হালকা পোড়া পোড়া ফ্লেভার আসবে। মুরগির কলিজাগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে তারপর আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢেকে। এবার আমি পেঁয়াজ কুচি করেছি, একটা রসুনকে আমি কুচি করেছি, আর 3-4টি এখানে মরিচ কুচি নিয়েছি। এখন একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল গরম করে এতে আমি সেই একটি রসুন কুচি আর 3-4টি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে সেই মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। তো সবগুলোকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। এবার সেই ম্যারিনেট করা মশলা মাখানো মুরগির কলিজাগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন শুধু আমি নাড়তেই থাকবো, কেননা যাতে মশলাগুলো একদম মিক্সড হয়ে যায় কলিজাগুলোর সাথে। আসলে এখন আর কোনো মসলা আমি দিব না। লাস্টে যখন আমি নামিয়ে নেব তখন একটু ভাজা জিরার গুঁড়া উপরে আমি প্রায় আধা চা চামচের মতো আমি উপরে দিয়ে দিব, তারপর নামিয়ে নেব। তো কলিজাগুলোকে আসলে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। দেশি মুরগির কলিজাটা আমি এখানে ব্যবহার করেছি। তো এই কলিজা ফ্রাই বা কলিজা মুরগির কলিজা ভাজাটা আপনারা বাচ্চাদেরও সামনে দিতে পারেন। তারা কিন্তু খুব পছন্দ করে খাবে এবং নান, রুটি, পরোটার সাথে তো এটা খুবই জমবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।